বসিরহাটের ঘোজাডাঙ্গায় ভারত বাংলাদেশ সীমান্তে সনাতনী হিন্দুদের এক বিরাট বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের হিন্দুদের হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারী মহাশয়। এই বিক্ষোভ সমাবেশে তিনটি প্রধান ইস্যু উঠে আসে। করতে হবে, হিন্দু এলাকায়, হিন্দু বাড়ির সামনে, হিন্দু মন্দিরের সামনে মিছিল করছে। কি বলছে? নয় ধর্ম ছাড়ো, নয় দেশ ছাড়ো। কি বলছে? ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। কি সাহস! আরে তোদের উপরে আমরা নির্ভর করি না। রাজাকারের নাতি, রাজাকারের নাতি, পাকিস্তানের অবৈধ সন্তান, তোদের উপর আমরা নির্ভর করি না। আমাদের উপর তোরা নির্ভর করেন। মোল্লা ইউনূস, ভালো করে শুনে রাখো। আমরা ৯৭টা পণ্য না পাঠালে তোদের ঝাড়খণ্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ ফরাক্কা দিয়ে না পাঠালে গ্রামে আলো জ্বলবে না বলে ৪ ঘন্টায় কলকাতা দখল করব। আছে কিছু তোদের হাসি মারাতে ৪০টা রাফেল আছে, আরো বহু জায়গায় আছে, কাছাকাছির নামটা বললাম। মাত্র 2টো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা। কলকাতাটাকে রেখেছেন নাকি? আপনার শাহজাহান থেকে ফিরহাদ হাকিম, আপনি এই রাজ্যে ডেমোক্রেসি বদলে দিয়েছেন। প্রতিবাদ সিপিএম শুরু করেছিল আর আপনি সম্পূর্ণ করেছেন। ১ কোটি রোহিঙ্গা মুসলমান আপনি ঢুকিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে। হ্যাঁ না না বলুন? আমাদের ভারতীয়দের সঙ্গে কোনো বিরোধ নেই। বিরোধ তাদের সঙ্গে যারা অবৈধভাবে মায়ানমার থেকে লাঠি খেয়ে কক্সবাজারের রিলিফ ক্যাম্প হয়ে আমাদের বর্ডার দিয়ে ঢুকে পড়ছে। আমাদের বাংলাদেশে সনাতনী হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ, হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুকে আটকে রাখার বিরুদ্ধে প্রতিবাদ এবং বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকার অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ, এই 3টি ইস্যু নিয়েই এই বিক্ষোভ